হঠকারী সিদ্ধান্ত নিলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ভয়াবহ হামলা চালানো হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা। ওয়াশিংটন ও তেহরানের এই পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে পুরো অঞ্চল এখন এক রক্তক্ষয়ী যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। ভূ রাজনৈতিক সমীকরণ বলছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তবে এই সংঘাতের সবচেয়ে বড় বলির পাঠা হতে পারে দখলদার ইসরায়েল। গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে ইরানে হামলা চালিয়েছিল ইসরায়েল, যা তেহরানের মনে গভীর ক্ষোভের জন্ম দিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রকে সরাসরি আঘাত করার আগে ইরান তাদের মিসাইল ভান্ডারের লক্ষ্যবস্তু হিসেবে ইসরায়েলকেই বেছে নেবে। ইসরায়েলকে সহজ টার্গেট বানিয়ে ইরান তাদের পুরনো প্রতিশোধ নেয়ার চেষ্টা করবে, এমন আশঙ্কাও এখন প্রবল। ইরানের এই সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কায় ইসরায়েল জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ইরানের হামলার আশঙ্কায় সম্প্রতি কয়েক দফার নিরাপত্তা বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক সেরেছে ইসরায়েল। ইসরায়েলি নিরাপত্তা বিষয়ক এক উচ্চ পর্যায়ের সভায় অংশ নেওয়া সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স বলছে, ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েল হাই অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্ক অবস্থানে চলে গেছে। তবে এই সতর্কাবস্থার বিস্তারিত প্রকাশ করেনি তারা। এমনকি ইরানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে ফোনে কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি ইসরায়েলি সূত্রের দাবি, তাদের আলাপের মূল বিষয় ছিল ইরানে মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা। নেতানিয়াহু ও রুবিওর ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করলেও আলোচনার বিষয়বস্তু গোপন রেখেছেন মার্কিন কর্মকর্তারা। গত জুনের 12 দিনের যুদ্ধে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে নাস্তানাবুদ করে শত শত মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান। উন্নত প্রযুক্তি সম্পন্ন এসব নির্ভুল নিশানার আঘাতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ইরানের মিসাইল হামলার সেই ভয়াবহতা ইসরায়েলের কাছে এখনও দুঃস্বপ্নের মতো। আর তাই আগাম সতর্কতা হিসেবে ইরানকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য ইকোনমিস্টে প্রকাশিত এক সাক্ষাৎকারে ইরানকে সতর্ক করে নেতানিয়াহু বলেন, ইরান যদি ইসরায়েলে আক্রমণ করে তাহলে এর ফলাফল হবে ভয়াবহ। এছাড়া ইরানের চলমান বিক্ষোভের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, সেখানে কি ঘটছে তা আমাদের নজরে রাখা উচিত। গত বছরের জুনে 12 দিনের রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছিল ইরান ও ইসরায়েল। সেই যুদ্ধে ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানে সরাসরি বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের সেই তিক্ত অভিজ্ঞতাই বর্তমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। ফলে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে সবার আগে সেই ক্ষোভ ইসরায়েলের ওপর পড়তে পারে বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা।